ভাবছেন আমরা সমুদ্র সৈকতে চলে আসছি, নাকি ভাবছেন আরবের বালিতে গড়াগড়ি খাচ্ছি, নাকি ভাবছেন আপনার দাদার দাদার পুরানো রাজবাড়িতে বেড়াতে আসছি? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুরো এক মাস শয়তান বাধা থাকার পর যখন ছাড়া পায় তখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াটা আগে লাগায় দেয়। শয়তান সব থেকে মজা পায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায়, আর স্বামী স্ত্রীরা বলদ শয়তানের ফাঁদে পা দিয়ে নিজেরা চলাচলে করে, ঠিক আমার আর আমার স্বামীর মতো। তো রোজা শেষ হইতে না হইতে আমাদের মধ্যে তুমুল ঝগড়া বাঁধছে, কিন্তু ঝগড়া থাক আর যাই থাকে একটু আর মাটি করা যায় না। তো আমার স্বামী চিন্তা ভাবনা করলো বউশালীদেরকে নিয়ে ঘুরতে যাবে। তো ঘুরতে নিয়ে যাবে না ইন্ডিয়ার বর্ডারে ঘুরতে নিয়ে গেছে। কারণ কি, আমাকে কি নদীতে ফেলাই দেবে? তো যাই হোক, জাস্ট পরিবেশটা দেখুন, এত সুন্দর। এখানে আসলে এই নদীর পাড়ে বসে থাকলে এমনি মন ভালো হয়ে যাবে। কিসের ঝগড়া, কিসের কি। এদিকে আবার কুয়াকাটা সমুদ্র সৈকত বিচের ফিল নিচ্ছে, সূর্যকে হাতের উপরে রেখে ছবি তুলতেছে। ওই যে একদল পাখি ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকে পড়লো। ইস, যদি পাখি হইতাম তাহলে আমরাও পাসপোর্ট ভিসা ছাড়া এই দেশ থেকে ওই দেশে উড়ে বেড়াইতাম। তো আমাদের মোটামুটি নদীর পার ঘোরা শেষ, এখন রাস্তার ওই পারে যাব। আছে ছোটখাটো একটা পার্ক, মানে শুধুই দোলনা আছে, আর একটা আছে অনেক বছর পুরানো একটা বাড়ি আছে। এখানে শুধু বালি আর বালি, ওই যে মনে হচ্ছে আরব দেশে এসে পড়েছে। এই যে এই সে পরিত্যক্ত ভূতের বাড়ি, দেখে ভূতের বাড়ি মনে হচ্ছে। এখানে আবার একজন ক্যামেরা নিয়ে হাজির হয়েছে, ছবি তুলবে। তাই এত সুন্দর পরিবেশ রেখে তো যেতেই ইচ্ছা করে না। তো এইদিকে স্বামীকে বললাম চলো ঝগড়াঝাটি ভুলে যেয়ে এখানকার পরিবেশটা উপভোগ করি। এই যে হার্ট শেপে একটা ভিডিও করতে চাইছিলাম, কিন্তু আমার স্বামীর হার্ট যেমন ভিডিওটা হয়েছে তেমন বিশ্রী। এই ঠাডা পড়া রোদের মধ্যে ঘুরতে আসছি, গলা বুক সব শুকাই গেছে। সেজন্য একটু আইসক্রিম আর কোক খাইলাম। ওমা, খাইতে খাইতে দোলনার দিকে চোখ গেল। বুড়ি থেকে ছুরি সবাই দোল খাচ্ছে, এমন ভাবে দোল খাচ্ছে পরে কি মরে তার ঠিক নাই। এইদিকে আবার দোল খাইতে খাইতে দোলনা ফাটা ফেলছে, কি একটা অবস্থা। সত্যি কথা বলতে আমরাও কিন্তু দোল খাইছিলাম। যাই হোক, অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। এখন বাসা যাওয়ার পালা। যেতে ইচ্ছা করছে না, তবুও যেতে হবে। কিন্তু যখনই স্বামী বেশি তেড়িবেড়ি করবে এখানে চলে আসবো, চলে এসে ইন্ডিয়ায় চলে যাব, বউ আর খুঁজে পাবে না। তো আজকের মতন আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকবেন।